আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভিয়ান। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা কোনো ধরনের সেল পোস্ট নিয়ে আসিনি আপনাদের সামনে, যদিও পাখির সেটআপে বসে আছি। আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে আজকের ভিডিওটির মধ্যে জানাবো যে আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে যে সমস্ত পাখিগুলো ডেলিভারি করি এটা আসলে কিভাবে করি। সরাসরি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো যে আমরা আসলে ডেলিভারিগুলো কিভাবে দিয়ে থাকি, একেবারে A to Z। আমার বাসা থেকে পাখিগুলো ধরা থেকে শুরু করে আমরা যাদেরকে পাঠাই, যারা আমাদের থেকে পাখিগুলো ক্রয় করেন, তাদের বাসা পর্যন্ত যাওয়ার সমস্ত ভিডিও থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন আমরা আসলে পাখিগুলো কিভাবে ঢাকার ভিতরে এবং বাহিরে ডেলিভারি দিয়ে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা শুরু করবো আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি সরাসরি আমাদের পাখির সেটআপে। আর আজকে মূলত আমরা যেটা দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ময়ূর পাখি দিয়ে। মাশাআল্লাহ, আমাদের কাছে 4টা জোড়া রয়েছে এবং 4টা জোড়াই কিন্তু আজকে ডেলিভারি হবে সাতক্ষীরাতে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিউ অ্যাডাল্ট পাখিগুলো, কত সুন্দর কালার চলে আসতেছে। গ্রিন কালার হবে প্রাপ্তবয়স্ক হলে। তো আমরা পাখিগুলো সুন্দরভাবে ধরে নিচ্ছি একটা একটা করে, যাতে করে মেল এবং ফিমেল আমরা একসাথে সুন্দরভাবে আলাদা রেখেছিলাম এবং এখন আবার সুন্দরভাবে প্রতিটা পাখি কিন্তু কার্টুনের মধ্যে আমরা ধরে নিচ্ছি। দেখেন এটা জুটিটা মাশাআল্লাহ কত চমৎকার, অসাধারণ। তো একটা কার্টুনে 3 পিস দিলাম, আর একটা কার্টুন নিয়ে নিলাম। এই কার্টুনে এখন আমরা 3 পিস ময়ূর দিয়ে দিব। যেহেতু বড় বড় কার্টুন আমরা 3 পিস 3 পিস করে দিচ্ছি। আর 3 পিস 3 পিস 6 পিস হবে এবং বাকি যে 2 পিস আছে, মানে 8 পিস যেহেতু ময়ূর, এই 2 পিস হচ্ছে আমরা আলাদা একটা ছোট কার্টুনে দেবো। দেখেন এই যে ছোট কার্টুনটা আমাদের কাছে রয়েছে, তো এই 2 পিস হচ্ছে আমরা ছোট কার্টুনটার মধ্যে সুন্দরভাবে এখন ভরে দিচ্ছি। তো এরকমভাবে আমরা মূলত বড় পাখিগুলো পার্সেল করে থাকি, ছোট পাখিগুলো ক্যারিং কেজে দিয়ে থাকি, আপনারা বুঝতেই পারছেন। তো এখন মূলত আমরা সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে নিচ্ছি এখানে যে কার্টুনটা রয়েছে, যাতে করে কার্টুন খুলে না যায়। এবং যেহেতু শীতের সময় আমরা পর্যাপ্ত পরিমাণে চারিদিক দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র অক্সিজেন যাওয়ার জন্য কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা রেখেছি। দেখেন কিছু কিছু জায়গায় কাটা আছে গোল গোল করে। তো এখন আমরা সরাসরি এটা নিয়ে যাব আমাদের গাড়িতে, যে গাড়িতে করে আমরা কাউন্টার পর্যন্ত পৌঁছাবো। দেখেন আমরা এখন নিয়ে চলে যাচ্ছি, বাসা থেকে সরাসরি বের হয়ে যাচ্ছি ফার্ম থেকে। এবং আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ পার্সেল রেডি, গাড়িতে লোড শেষ। এই যে দেখেন আমার ছোট ভাই কিন্তু এগুলো নিয়ে রওনা দেওয়া শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমরা যাতে সুস্থ সবলভাবে কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারি। আমরা এখন আছি শিয়ালবাড়ি মোড়ে, এখানে একটু জ্যাম, যার কারণে আমরা এখন ডান সাইড দিয়ে ঢুকে যাব। এবং এখানে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মাজার রোডে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার রোড, কিন্তু মানে গাবতলী খুব কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমরা কিন্তু গাবতলী রোডে চলে আসলাম। দেখেন বাঁ সাইডে কিন্তু টার্মিনাল, আমরা গাবতলী রোড দিয়ে চলাচল করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে এসেছি একেবারে গাবতলী টার্মিনালে। আর আমাদের দেখেন গাড়ি থেকে এখনো খুলি নাই, কারণ হচ্ছে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে পার্সেলটা পাঠানোর জন্য। যেহেতু বড় পার্সেল, আমি আগে থেকে টিকিট কেটে রাখছিলাম অনলাইনের মাধ্যমে আমার এক ফ্রেন্ড দিয়ে। তো এখন আমরা মূলত এটা শুধু সংগ্রহ করে নেব। তো কন্ট্রাক্টরের কাছে টিকিট অলরেডি আমার টিকিটটা কাটা রয়েছে, আমরা টিকিটটা এখন সংগ্রহ করব। দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু হ্যান্ডওভার করে দেওয়া হলো টিকিটটা, আপনাদেরকেও আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে দেখেন মাশাআল্লাহ আমরা কিন্তু যমুনা লাইনে টিকিট কাটছি। তো এই যে হচ্ছে কাউন্টার। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম গাড়ি চলে আসছে, সরাসরি গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি কার্টুনগুলো নিয়ে। আমার ছোট ভাই সামনে আছে, পিছে আমি ভিডিও করতেছি এবং ছোট কার্টুনটা আমার হাতে রয়েছে। আমরা গাড়িতে আস্তে আস্তে উঠে যাচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, রাত্রের গাড়ি তো, যেহেতু রাত্রের গাড়িগুলোতে কিন্তু ভিড় বেশি থাকে। আর পর্যাপ্ত পরিমাণে সুন্দরভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে পাখিগুলোর তেমন কোনো সমস্যা না হয়। তো আপনারা যদি আমাদের থেকে পার্সেল নেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। কিভাবে পাঠালে ভালো হবে, অনেকেই একটু চিন্তায় থাকেন যে ভাই কীভাবে পাঠাবেন, কি করবেন, ভয় পান। তো আমাদের কাছ থেকে নিলে টেনশন করতে হবে না ইনশাল্লাহ। দেখেন আমরা কিন্তু পার্সেলটা আমাদের সিটে নিয়ে রেখে দিলাম এবং ছোট ভাই বসে আছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের কিন্তু পার্সেল দেওয়া শেষ। আর এই যে হচ্ছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটা এখন ছেড়ে চলে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব যে ভাই কি পার্সেলগুলো হাতে পেয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গাড়িটা, গাড়ি যমুনা লাইন, খুবই ফ্রেশ একটা গাড়ি রয়েছে এখানে।
তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুক্ষণ পরে রাত্রে প্রায় 4:40-এর পরে দেখেন আমাদেরকে একটা ভিডিও সেন্ড করেছে ভাই। মাশাআল্লাহ, এই যে ভাইয়ের সেটআপে কিন্তু ময়ূরগুলো পৌঁছে গেছে এবং আমরা ভিডিওটিতে লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পারলেন যে আমরা কিভাবে পরিবহন বাসের মাধ্যমে টিকিট কেটে পাখিগুলো উঠিয়ে দিচ্ছি। মূলত টিকিট কেটে উঠিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে এগুলোর পার্সেল ছিল অনেক বড়। এগুলো যদি টিকিট কেটে আমরা না দিতাম তাহলে দেখা যেত বক্সের মধ্যে দিত, পাখিগুলোর যে কোনো সমস্যা হতে পারতো। তাই আমরা টিকিট কেটে দিচ্ছি। যারা মূলত ছোট পাখি নিয়ে থাকেন, আমরা শুধু টিকিট টাকা দিই না, কিন্তু একই পদ্ধতিতে কিন্তু পাখিগুলো পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শেষে যে কত সুন্দরভাবে ভাই কিন্তু পাখিগুলো পাওয়ার সাথে আমাদেরকে যে একটা ভিডিও সেন্ড করেছে। ভিডিওটা আপনারা আশা করি দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আমরা আসলে কিভাবে ডেলিভারি করি। তো আপনারা নিশ্চিন্তে আমাদের সেটআপ থেকে যে কোনো পাখি সংগ্রহ করতে পারেন, নিশ্চিন্তে পেমেন্ট করতে পারেন, কোনো ধরনের টেনশন ছাড়া। যদি মানুষ 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পেমেন্ট করেও না ঠকে, তাহলে আপনি সামান্য 5,000, 10,000, 50,000 টাকা পেমেন্ট করে আল্লাহর রহমতে ঠকবেন না ইনশাল্লাহ। সম্পূর্ণ বিশ্বস্ততার সহিত আমাদের সাথে লেনদেন করতে পারবেন 100% অথেন্টিকভাবে। তো নো টেনশন। অবশ্যই আমাদের থেকে পাখি ক্রয় করতে হলে আমাদের চ্যানেলে থাকা অসংখ্য ভিডিও আছে, লেটেস্ট ভিডিওগুলো দেখবেন, দেখে যেটা পছন্দ হয় সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে। আজকের ভিডিও এখানে শেষ করব। সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমরা ঠিক এরকম চমৎকারভাবে আপনাদের পাখিগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারি খুবই রিজনেবল প্রাইসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।